Padma Breeze is a multi-purpose road and the Padma Breeze is a multi-purpose road and the কি রে মা বীর বীর করে কি পড়স জোরে জোরে পড় জোরে জোরে পড়লে পড়ায় মনোযোগ আসে আচ্ছা আব্বা পড়তেছি The Padma Breeze is a multi-purpose road and the Padma Breeze is a এই পাদমা আবার কি রে হ্যাঁ পদ্মা পদ্মা ব্রিজ ওই যে পদ্মা নদীর উপরে ব্রিজ আছে না সেই ব্রিজ পদ্মা ব্রিজ পদ্মা পদ্মা আব্বা এটা ইংরেজিতে হইব পদ্মা আর বাংলা হইব পদ্মা স্যার আমারে কইছে ও ঠিক আছে পড় করিম মিয়া কিছু বলবেন আপনি? জি না নাস্তা ওঠ যা বইনে সোজা বইনা পড়তে বসবি যা সোজা বইনা পড়তে বসবি বইনা বয় প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হলো খাদ্য লবণ ফরমালিন আচ্ছা বদলে বইরাই আচ্ছা মা রে হ্যাঁ কে যাইতেছে এটা দেখতো হ্যাঁ চিনোস নাকি এটা আবার ময়না যাইতেছে। আরে না না এটা তো ময়না না এটা তো শিক্ষা অফিসার ময়না জানোস না আবার শিক্ষা অফিসারের মতো শাড়ি পরছে মা শাড়িতে দেখি আবার কুচিও দিছে এবারে আরামে দাঁড়া সোজা হ এবার লম্বা করে একটা সেলুট দে সেলুট ম্যাডাম। কি করতেছেন আপনারা এগুলা আরে তোর সম্মান করতাছি তোর বাপ তোর শিক্ষা অফিসার বানাইবো না এই কারণে আগে থেকে প্র্যাকটিস করতাছি কিরে আপনারা এরকম আমার লগে মজা নিতেছেন কেন আমি যদি শিক্ষা অফিসার হই তাহলে আপনাকে কি না না কোনো সমস্যা নাই কোনো অসুবিধাও নাই কিন্তু তোর বাপে যে এত বড় স্বপ্ন দেখে বসে আছে তুই তো জীবনও পারবি না হ্যাঁ বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক যে শাপলা ফুল কিন্তু আব্বা পড়ালেখার মাথায় ঢুকে না এটা কোনো কথা আচ্ছা সবার যদি ঢোকে তাহলে তোর ঢুকবে না কেন তুই চেষ্টা কর আচ্ছা মা তুই চাস না আমার স্বপ্ন পূরণ করতে হ্যাঁ বেসাই তাহলে কথা দে তুই আমার স্বপ্ন পূরণ করবি না কথা দে এইটাই ম্যাডাম এইটাই বুঝছিস রে মা হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ। আচ্ছা এই তো কি রে হ্যাঁ টেস্ট পরীক্ষার রেজাল্ট দিছে রেজাল্ট কি আরে রেজাল্ট কি কত নম্বর পাইছস দিছে আব্বা আরে রেজাল্ট কি করছস সেটা কবি তো আব্বা আমি ফেল করছি ফেল করছস আচ্ছা ঠিক আছে ফেল করছস ফাইনাল পরীক্ষা তো আরো 2 মাস বাকি আছে তাই না এখন থেকে ভালো করে লেখাপড়া কর ফাইনাল পরীক্ষা ভালো করলে হইব অসুবিধা নেই যা পড়তে বল যা ফাইনাল পরীক্ষা তো আমার বইতেই দিব না মানে আর একটা কথা কবি না সারা বছর লেখাপড়া করছস এখন বলে ফাইনাল পরীক্ষা বইতে দেবো না চল মমি স্যারের কাছে চল চল আমার সাথে চল এখন তো কলেজ বন্ধ বন্ধু চল মমি স্যারের বাড়ি যাবো আয় আয় ওয়ালাইকুম সালাম প্লিজ বসুন একটু কি দয়া করা যায় না স্যার
চাচা আপনি বুঝতে পারছেন না, ওরা আমি ভালো করে চিনি। পড়াশোনা না করলে পাশ করা সম্ভব না। তাই বলছি সামনের বছর ঠিকঠাক মতো পড়াশোনা করুক, তারপর পরীক্ষা দিই। এবছর আর সম্ভব না চাচা, সরি। আব্বা খাইবা না? আমি রাঁধছি আজকে। আব্বা তোর একটা জিনিস বুঝতে হইব যে সব মানুষের ব্রেন এক হয় না। মেয়েটার ব্রেনটা একটু খারাপ, কিন্তু মেয়েটা তো ভালো। কত মেয়ে কত খারাপ কিছু করে বেড়ায়। তোর মেয়ের জীবনে খারাপ কিছু করছে? ওর মতো ভালো মেয়ে তুই গ্রামে কয়টা পাবি? কত আমাদের মায়া আমরা বিয়ের সাথে দিয়ে দিই, আর সংসার করুক, সুখে থাকুক। ওই যে সাইদুল মেম্বার আছে না, ওর পোলা তোর মায়ারে পছন্দ করে। একদিন আমরা কইছিল, আমি ওকে ওখানে যাই, যে বিয়ের শাদির কথাবার্তা কই। আব্বা তোমার ময়না চলে যেতেছে, ঠিক মতো ওষুধ খাইও, নিজের যত্ন নিও। শিক্ষা বিচারণে তো কি হয়েছে? আমাকে বাড়িতে যায় রান্না অফিসার হয়ে যাবো। শিখাও মা, ঠিক না? ঠিক। আচ্ছা হয়েছে হয়েছে, জামাই বাবুজি চলো, রাত বেশি হয়ে যেতেছে, তোমাকে গাড়িতে উঠে দিই। প্রেম চল। হ্যাঁ, দেরি হয়ে যাবে। হ্যাঁ, কিরে ময়না? চাচা আব্বা কেমন আছে? আছে রে মা, ভালোই আছে। হ্যাঁ রে, আমি কয়দিন ধরে অনেকগুলো ফোন দিছি, আমার ফোন ধরে না। আপনি একটু আমার লগে কথা কয়ে দিতে পারবেন? ও এখন তো মা আমি দোকানে রে। আচ্ছা ফোনে তো কার লয় কথা? শিক্ষা বোর্ড থেকে কল দিছে নাকি? না, ওই চাচার একটু ফোন দিছিলাম। এত মামা চাচাগুলো কথা কইলে হইব? হ্যাঁ, এগুলো কথা কইলে কি পেটে ভাত জুটবো? যাও রান্না করে যাও, সব খাওয়ান দাওয়ান রেডি করো। এখন কল দিতেছি, তুই কথা কর। হ্যালো চাচা, বাইতে গেছেন? হ্যাঁ ময়না, এই যে তোর বাপরে দিতেছি, কথা কর। এ ধর, মনে লাইনে আছে, কথা কর। হ্যালো। আব্বা আব্বা আমি ভালো নাই আব্বা। ভালো নাই, ভালো থাকার চেষ্টা কর, আর আমারে ফোন দিস না। আব্বা দুটো শার্ট এক জোড়া জুতোয় হাঁটছো বাবা কোথায়? তোমার স্বপ্ন আমার মুঠোতে, তবু আমি হেরে যাই। হায় হায়, সর্বনাশী করছে নাকি? কি হয়েছে মা? এই দেখ, এই মাছগুলো পুড়ায় ফেলাইছে। হায় হায়, এই হারাম তুই এগুলো কি করছিস? হ্যাঁ, বাজার থেকে এত টাকার মাছ আনছিস, সব পুড়ে ফেলাইছস। তোর মন থাকে কই? কই আর থাকে? চান্দের দেশে। ওই চান্দের দেশ থেকে এই মনটা কেমনে রান্না করে আনতে হয় এইটা আমি শিখাইতেছি। বাপে তো কিছুই শেখায় নাই। ওরে অফিসার রে, আমার অফিসারগিরি আমি ছুটাইতেছি।
একবার ঠিক কাম করছো মা। হারামজাদি যদি লজ্জা থাকে আর জীবনে এরকম ভুল করবো না। এইভাবেই শিখাইতে হয়। আয় তাড়াতাড়ি রান্না শেষ কর, চল। মনা, মনা ভাত খাবি না? এ মনা, একটা কথা জানাইতে আপনার বাড়িতে আইলাম। কি কথা ভাই? বলছি, আপনার মায়ের কি কোনো খোঁজ খবর রাখেন আপনি? গতকালকে নাকি ময়নার শাশুড়ি ময়নার হাতে গরম খুনতে শেখা দিছে। এ মনা, 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 চল, তোর এই বাড়িতে থাকা লাগবো না, চল। কই লয়ে যাবেন আপনি মাইয়ারে? আপনি হুট করে এসে কইবেন আর আমরা যাইতে দিব। তাহলে কি এখন এই বাড়িতে রেখে কি আমার মাইয়ারে বাইরে ফেলাবো? যে মাইয়া পরীক্ষায় ফেল করছে, আপনারাই বুঝেন কত অমনোযোগী। রান্নায় অমনোযোগী, কাপড় ধোয় অমনোযোগী, বাড়ির বেবাক কামে অমনোযোগী। বেয়ান সাহেব, আসলে নতুন নতুন সংসারে গেছে তো, আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে গেছে। তাছাড়া ওর বাপে একটু বেশি আদর যত্ন দিয়ে মানুষ করছে, মেয়েরে তেমন কাজ কাম শিখতে পারে নাই। এই জন্যই তো এই অবস্থা। জন্মের পর যদি শিক্ষা বিচার না করে ঘরের কাম কাজ শিখাইতেন, তাহলে আজকে এই দিন দেখতে হইতো না। আমরা ভালো মানুষ দেখা নিতে আইছি। আমাকে জায়গায় অন্য কেউ হইলে গার ধরে বাবার বাড়িতে পাঠাই দিত। এরকম মাথার বোঝা নিয়ে কেউ সংসার করতো না। এই ময়না, চলো, এই নাটক বাদ দাও, বাড়িতে চলো। করিম, মায়ের তাহলে যাক, সংসার করুক। ও মা, তুই যা, রেডি হলো। না, ও কোথাও যাবে না। কি করছে? আমার মেয়ে আমার কাছেই থাকবে। ও পড়াশোনা পারুক আর না পারুক, কোনো কাজ করুক আর না করুক, ও পাগল হলো আমার মেয়ে, প্রতিবন্ধী হলো আমার মেয়ে। আমার মেয়ে আমার কাছে থাকবে, আর ও কারো বুঝা না। তাহলে কি আপনি আর আপনার মায়েরা যাইতে দিবেন না? না, যাইতে দেবো না। আমার মেয়েরে আমি অনেক কষ্টে মানুষ করছি, অনেক আদর দিয়ে মানুষ করছি। আমার ফুলের মতো মাইয়ার গায়ে কোনোদিন একটা আসর লাগতে দেই নাই। সেই মাইয়ারে তোরা গরম খুন্তি দিয়ে শেখা দিছস। আর একটা মিনিট যদি থাকস, কুমায় সবগুলো কল্লা ফেলাই দেবো। ওই আমার দাও করে, আমার দাও দে। করিম, শান্ত হ। চল পিয়াস, এত বড় অপমানি দেশে মাইয়ার অভাব নাই। এই বাইরে তোরা শুনছস কি কইছে? হ্যাঁ, আমার মাইয়া নাকি আমার মাথার বোঝা। আরে মাইয়ারা কোনোদিন বাপের বোঝা হয় না, মাইয়ারা বাপের মাথার মুকুট। ছোট লোকের বাচ্চা।